Hello friends, welcome to my channel Lopa's Cookbook. দেখতে দেখতেই দুর্গাপুজো এসে গেল আর মায়ের জন্য নিজের হাতে কোনো মিষ্টি রেডি করে দেব, এটা থেকে ভালো আর কিছু হতেই পারে না। প্রত্যেক বছরই কিছু না কিছু পুজোর জন্য মিষ্টি বানিয়েই দিই। কখনো মোহনথাল, কখনো সিম্পল নারকেলের নাড়ু, কখনো বেসনের বরফি। অনেকদিন ধরেই ভাবছি যে ক্ষীরের সন্দেশ বানাবো। তাই এই বছর দুর্গাপূজায় আমার রেসিপি ক্ষীরের সন্দেশ। দেখা যাক কেমন করে তৈরি করব এই মিষ্টিটা। আমি নিয়ে নিয়েছি এখানে 1 লিটার মতো ফুল ক্রিম দুধ, এলাচের গুঁড়ো, হাফ কাপ চিনি আর 250 গ্রাম খোয়া। গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। আমি এখানে ননস্টিক কড়াইটাই ব্যবহার করছি। ক্ষীর বানানোর সময় অনেক সময় দেখা যায় যে ননস্টিকটা ইউজ না করলে নিচের দিকে একটু লেগে যায়, আর সেটা হলে একটু অসুবিধেই হয়। সেই জন্য আমি আজকে রেসিপিটা ননস্টিক কড়াই ইউজ করেই তৈরি করব। 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি আর সেটা জাল করতে করতে একদম হাফ করে নিতে হবে। ক্ষীরের সন্দেশ বানানো খুবই সহজ, কিন্তু খুব ধৈর্যের দরকার। গ্যাসে দুধটা চড়িয়ে দিয়ে এদিক ওদিক চলে গেলে কিন্তু একদম চলবে না। আস্তে আস্তে করে দুধটা নাড়াতে থাকতে হবে, আর লো টু মিডিয়াম ফ্লেমে এই ক্ষীরটা আমি তৈরি করব। দুধটা জাল দেওয়ার সময় কড়াইয়ের সাইডে যেই সরটা লাগছে সেটা বারে বারে চেঁচে নিয়ে স্ক্রেপ করে নিয়ে দুধে আবার মিশিয়ে দিতে হবে। এটা করলে আস্তে আস্তে দুধটা ঘন হতে শুরু করবে। মোটামুটি করে 20 থেকে 25 মিনিট লেগেছে। দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি এখানে মিশিয়ে দেব 250 গ্রাম খোয়া। খোয়াটা মেশানোর পরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, তো কোনো রকম ডেলা না থাকে। আস্তে আস্তে করে মেলালে একটা সময় আসবে যখন খোয়াটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর দুধের সাথে স্মুথলি মিশে যাবে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব হাফ কাপ মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই রাখবেন। ইউজুয়ালি সন্দেশে একটু কম মিষ্টি হলেও চলে, আমি সেই জন্যে হাফ কাপের থেকে একটু কম ইউজ করছি। চিনিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু দুধটা পাতলা হয়ে আসবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এলাচের গুঁড়ো। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 টিস্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটা স্মুথনেস আসবে, আর যে ক্ষীরটা একটু দানা দানা মতো থাকে সেটাও থাকবে না, আর একটা স্মুথ সফট একটা ডো মতো রেডি হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখা যাক তাহলে মিক্সচারটা রেডি হয়েছে নাকি। অল্প করে মিক্সচার আমি হাতে নিয়ে এরকম গোল করে দেখছি যে আঙ্গুলে কিন্তু এখনো লাগছে। তার মানে 3 থেকে 4 মিনিট মতো আরো আমার এটাকে টানিয়ে নিতে হবে। মিক্সচারটা আমার রেডি হয়ে গিয়েছে। এখনো অল্প নরম আছে, ঠান্ডা হলে কিন্তু আরো একটু টাইট হয়ে যাবে। একটা থালায় ঢেলে নিয়েছি, আর ঢেলে নিয়ে আমি এবার মিক্সচারটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম পারফেক্ট সন্দেশের জন্য ক্ষীর রেডি হয়েছে। আমার হাতেও আর লাগছে না। তাহলে নেক্সট কাজ হচ্ছে হাতে অল্প করে ঘি লাগিয়ে নেব। আমার কাছে কিছু কালো ছাঁচ আছে, এগুলো আমি কলকাতা থেকেই আনিয়েছিলাম। ছাঁচগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর শুকিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নেব। ঘিটা লাগিয়ে নিলে সন্দেশগুলো নিখুঁতভাবে বেরিয়ে আসবে। প্রত্যেকটা ছাঁচই আমি রেডি করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে সন্দেশগুলো রেডি করে নেব। মিক্সচারটা কিন্তু বেশ স্মুথ হয়েছে। অল্প করে মিক্সচার নিয়ে নিচ্ছি, আর ছাঁচের মধ্যে দিয়ে আস্তে আস্তে চেপে ডিজাইনটা আমি তুলে নেব। শঙ্খ সন্দেশটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে এসেছে। দেখা যাক এর পরেরগুলো কেমন করে রেডি করে নিচ্ছি। অল্প অল্প ক্ষীর নিয়ে বিভিন্ন রকমের ডিজাইনের আমি ক্ষীরের সন্দেশগুলো রেডি করে নেব। আজকাল এরকম ছাঁচ কিন্তু অ্যামাজনেও পাওয়া যায়, আর কলকাতায় তো ভীষণই ভালো পাওয়া যায়। আমি 4টাই জোগাড় করতে পেরেছি, সেই জন্য 4টা ইউজ করেই বাকি সন্দেশগুলো আমি রেডি করে নিচ্ছি। বেশ অনেকগুলো সন্দেশ কিন্তু আমার এই ক্ষীর থেকে রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরো অন্যরকম ডিজাইনও দিতে পারেন। যদি এরকম সাঁচ না থাকে তাহলে সিম্পল লাড্ডু করতে পারেন, অথবা চারকোনা শেপ দিয়েও বরফির মতো কেটেও রেডি করতে পারেন। যেরকম ইচ্ছা সেরকমই তৈরি করতে পারেন। আমার সব সন্দেশগুলো রেডি হয়ে গিয়েছে।
পুজোতে কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ভীষণ সহজ, শুধু একটু ধৈর্যের দরকার, আর কিচ্ছু না। মিষ্টিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার রেসিপিসগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। বাই বাই।